আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো তার আগে আমি বলবো, আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি যেই ঘাসের জমিতে এসেছি এটা কি ঘাস, এটা কী ধরনের ভাবে হয়ে থাকে, অথবা এটা গরু কিভাবে খায় অথবা ছাগল কিভাবে খায়, সে বিষয়ে আমি কিছু তথ্য দেব। এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগল এর প্রিয় ঘাস। এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে এই ঘাসটা রোপণ করেন, একবার রোপণ করলে কয়েক বছর আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন। কমপক্ষে 4 থেকে 5 বছর 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন। দেখেন, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং। তো এই ঘাসের কাটিং কীরকম হয়ে থাকে তা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি জমি, এখানে অনেক বিশাল বড় একটি জমি। এই জমিতে কিন্তু ঘাস আর ঘাস। এই যে এখানে যে ঘাসগুলি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি ঝোপ, এই একটি ঝোপ কিন্তু আপনার একটি কাটিং থেকে আপনার হয়েছে, একটি কাটিং 4 থেকে 5টি গিটের একটি কাটিং থেকে এত বড় একটি ঝোপ হয়ে থাকে। তো এই ঘাসের কাটিংটা আপনি কোন সময় লাগাবেন, কোন জমিতে আপনি রোপণ করবেন, দেখেন এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে, মানে যে কোনো সময় আপনি রোপণ করতে পারবেন, অথবা যে কোনো মাটিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন। এই ঘাসটা ভেতরে আপনার 22 থেকে 25% আপনার প্রোটিন রয়েছে। তো এ কারণে এই ঘাসটা যদি আপনি খাওয়াতে পারেন আপনার গরু কিংবা ছাগলকে, অর্থাৎ মহিষ কিংবা ভেড়া, যে সকল গবাদি পশু এই ঘাস খায়, প্রতিটা গবাদি পশুই কিন্তু আপনার এই ঘাসটা খেতে পারে। তাহলে কিন্তু আপনার দেখবেন আপনার দানাদার খাদ্যের যে পরিমাণ লাগে, এখন বর্তমানে লাগতেছে, যদি এই ঘাস খাওয়াতে পারেন তাহলে অনেকটা আপনার এই ঘাসের মাধ্যমে আপনার সেফ হবে। যদি দানাদার খাদ্য যদি আপনার কম লাগে, তাহলে কিন্তু আপনার খামারে আপনার খুব দ্রুত গতিতে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। আর এই ঘাসে কিন্তু আপনার একবার যদি আপনি ঘাসটা রোপণ করবেন, 4 থেকে 5 বছর 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটা অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাস খাওয়ালে আপনার গরু ছাগলের দেখবেন আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে, অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে। তো আমি দেখাবো আপনাদেরকে এই ঘাসের একটি কাটিং। এই যে দেখেন, আমি একটি কাটিং ঘাস ভাঙছিলাম, ঘাস থেকে ভেঙেছিলাম। দেখেন এগুলো কিন্তু আপনার পাতাযুক্ত, এগুলো কিন্তু পাতা এগুলো ছিল। দেখেন শিকড় চলে এসেছে, দেখেন কাটিংয়ের ভিতরে শিকড় এসেছে, এগুলো কিন্তু সম্পূর্ণ শিকড়। তারপরে যে দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে কিন্তু অঙ্কুর চলে এসেছে। এই যে দেখেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম অঙ্কুর চলে এসেছে। এ পাশও আছে, এ পাশও আছে, এগুলো শিকড়ের ভিতরে রয়ে গেছে। কিন্তু আপনি মাটিতে যখন রোপণ করবেন, এই সর্বোচ্চ আপনার এই এতটুকু একটি কাটিং থেকে আপনি এত বড় একটি ঝোপ আপনার হওয়া সম্ভব, এত বড় একটি ঝোপ হওয়া সম্ভব শুধু এতটুকু একটি কাটিং থেকে। এই ঘাসটার কিন্তু আপনার কোনো বিচি হয় না, শুধু এই কাটিংটি হয়ে থাকে। এই কাটিংয়ের ভিতর থেকে কিন্তু আপনার এই ঘাস হয়ে থাকে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে চান, পরিপক্ক কাটিং, এরকম শিকড়যুক্ত পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং অর্ডার করে কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখালাম আপনাদেরকে, যদি আপনাদের কাছে মনে হয় যে এরকম একটি ঘাস রোপণ করলে, উন্নত জাতের একটি ঘাস রোপণ করলে আপনার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন খুব ভালোভাবে, তো যদি এরকম ঘাসের যদি কাটিং আপনারা নিতে চান, আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই আশা অথবা প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।